একদিন এলে এক একটা কাজ খুব ভালো করে গুছানো হয়ে যেতে। এটা আমার গাজর ফাইবার হয়ে গেছে। সকালের আলু দম হবে টিফিনে, আদাটাও কাটা হয়ে গেছে। বিরিয়ানিওয়ালা আসবে, তার জন্য আলু কিছু ছাড়িয়ে রেখেলাম। দুপুরের কাজ আছে, যেন দেরি না হয়। এইদিকে আমার যা মেনু ছিল, মেনুর হিসেবে সব কেটে এক সাইড করে এখন রেখে দিয়েছি। তা সকালে উঠেই কাজে লেগে যাবে। আর সকালে একবারে এলে, একদিন এগিয়ে না এলে দুপুরের কাজে তা জাপের মতন কাটা হয়, আর যা হোক করে কাজটাই হয়। কোনো ডিজাইন থাকে না, আর কোনো মানে একটা সুস্থভাবে কাটাও হয় না। একদিন এগিয়ে এলাম আমরা প্রায় 7 জন। এখানে আমরা 4টে ওভেন সাজিয়ে নিলাম, আর ওভেনের মধ্যে সব কাজগুলোকে যেটা হবে ওটা গুছিয়ে নেব। তো এখানে একটা তেলের কড়া হবে। এখানে ফাইবার করে পেঁপে বসিয়ে দিলাম, সকালে উঠেই একে সেদ্ধ করে দেবো। তো ঢাকা দিয়ে সব রেখে দেবো। একটা ওভেন খালি রেখেছি, তেল কড়া বা যে কোনো জিনিস একটা রান্না বসাবো। আম পান্না শরবত হবে, তো এখানে আমটাও সেদ্ধ করে দিয়েছি। রাতের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, সকালে একে আমরা রেডি করে নেব। মোটামুটি মশলাটাকে এসে সন্ধেবেলার একটু খাবার ছিল, তারই মধ্যে সাজিয়ে দিয়েছি। এবার আপনিও বুঝতে পারছেন, সকালে এলে আস্তে আস্তে 8টা বেজে যাবে। আপনি কোনটা কাজ করবেন আর কোনটা ধরবেন আর কোনটা ছাড়বেন সেটা বোঝা যাবে না। আর কাজ তো হয়ে যায়, কিন্তু কাজটাও সেইভাবেই হয়। তা দুপুরের কাজ হলে একদিন এগিয়ে চলে আসতে হয়। এটা আমার রান্নাঘর, এখানেই সব রান্না করে রাখাও হবে, আর স্টোর ঘরও হবে। লাস্ট কাজ ছিল পাথুরি হবে, তার জন্যে কলা পাতা রেডি করার। তো এখানে বললাম না, সব কাজটাকেই রেডি করে নাও, সকালের আশা দেখলে হবে না। কেন কি দুপুরের কাজের মধ্যে কোনো রকম লেট করা যাবে না, নাকি গো মোহনদা? তাই না, কলা পাতাটাও ফিনিশ হয়ে যাচ্ছে। একেও একটা টপে দিয়ে জলে বসিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। রাত 12টা বেজে গেছে। এবার আমরাও খেয়ে নেবো আর একটু রেস্ট নেবো। সকালবেলা উঠেই এদেরকে তুলতে হবে, আর সবাই মিলে আবার কাজে লেগে দুপুরের মধ্যে একটা খাবারটা রেডি করে দিতে হবে। তা কাজ করলে হবে না, লোকের সাথে ছুটতে হবে, আর লোকের সাথে সাথে কাজ করতে হবে। আর বাবু হয়ে ঘুরলে ইভেন্টে কাজ গুছাতে পারবেন না। আর সেইভাবেই হবে, একদিকে পাওয়ারম্যান, মেন পাওয়ার, আর একদিকে কাজ, আর একদিকে আপনি সারাদিন আপনি ওদের পেছনে মানে খারাপ ভাষা ব্যবহার করেই যাবেন, তাও কাজটা এগোবে না। তা এখন 12টা বেজে গেছে। আমরা এখানে 8টার সময় এসেছিলাম, কন্টিনিউ 4 ঘন্টা একভাবে কাটিং করলাম। আর যদি সকালে 8টার সময় এলে 12টার মধ্যে খাবার দিলে, তা বুঝতেই পারছেন জাপের মতনই খাবারটা হবে। তাই জন্যে বলি না, কাজটাকে কখনো ছোট ভাবতে নেই, কাজটাকে এগিয়ে রাখো। ঠাকুরের আশীর্বাদে কাজটা ঠিক টাইম টু টাইম গুছিয়ে দেবো। মেন হচ্ছে কাজে টাইম টু টাইম দেয়া। তারপরে ভালো আর খারাপ তো ঠাকুর জানে, আর এত চেষ্টা করলে ভালোই হবে। তা চলুন, আজকার মতন আমরাও খাওয়া দাওয়া করে নিই, আবার কালকে সকালে দেখা হচ্ছে।